গঙ্গাসাগর মেলা প্রাচীন ঐতিহ্যবাহী একটি হিন্দু তীর্থযাত্রা এবং উৎসব যা প্রতি বছর মকর সংক্রান্তির সময় জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। এর ইতিহাস, আয়োজন এবং আধ্যাত্মিকতা সম্পর্কে বিস্তারিত জানুন। কবে শুরু হয়েছিল? গঙ্গাসাগর মেলার সঠিক সূচনা সময় সম্পর্কে সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না, তবে এটি প্রাচীন কাল থেকেই হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান হিসেবে স্বীকৃত। মহাভারত এবং পুরাণগুলিতে গঙ্গাসাগরের গুরুত্বের উল্লেখ পাওয়া যায়। এটি লক্ষ লক্ষ বছরের পুরনো ধর্মীয় ঐতিহ্যের অংশ বলে বিশ্বাস করা হয়। কে শুরু করেছিলেন? গঙ্গাসাগর মেলার সঙ্গে বহু পৌরাণিক কাহিনী যুক্ত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মহর্ষি কপিল মুনির নাম। বিশ্বাস করা হয় কপিল মুনির আশ্রম গঙ্গাসাগরেই ছিল। ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে এলে তিনি সাগরের সঙ্গে মিলিত হন। এই স্থানেই পুণ্য স্নানের মাধ্যমে পাপমোচনের বিশ্বাস জন্মে। কপিল মুনির আশীর্বাদ ও আধ্যাত্মিক শক্তি এই স্থানকে পবিত্র তীর্থভূমিতে রূপান্তরিত করে। গঙ্গাসাগর মেলায় যাওয়া মানে শুধু একটি ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা নয়, এটি এক পবিত্র আধ্যাত্মিক অভিজ্ঞতা। এখানে যা ঘটে তা হল পুণ্য স্নান। গঙ্গা ও সাগরের মিলনস্থলে, যাকে গঙ্গাসাগর বলা হয়, স্নান করা অত্যন্ত পবিত্র বলে ধরা হয়। এটি আত্মশুদ্ধি এবং পাপমোচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তীর্থযাত্রা ও পুরা। কপিল মুনির মন্দিরে পুজো করা মেলার অন্যতম প্রধান আকর্ষণ। ভক্তরা এখানে কপিল মুনির আশীর্বাদ গ্রহণ করেন। আধ্যাত্মিক মিলন। মেলা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি বৃহৎ আধ্যাত্মিক মিলন। সারা দেশ থেকে এবং বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ এখানে সমবেত হন। সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন। মেলায় বিভিন্ন ধর্মীয় আলোচনা, কীর্তন, ভজন এবং সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। গঙ্গাসাগর সম্পর্কে একটি জনপ্রিয় উক্তি হল, সবার তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এটি বোঝায় যে গঙ্গাসাগর তীর্থ অত্যন্ত পবিত্র এবং জীবনে একবার হলেও এখানে যাওয়া উচিত। এই স্থানটি কেবল স্নানের জন্য নয়, আত্মার মুক্তি এবং মোক্ষলাভের জন্য বিখ্যাত। এমনকি পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য এখানে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ করা হয়। গঙ্গাসাগর মেলা ভারতীয় সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য প্রতীক। এটি কেবলমাত্র একটি মেলা নয়, বরং আধ্যাত্মিকতার এক অপূর্ব যাত্রা, যা ভক্তদের জীবনকে শুদ্ধ এবং মহৎ করে তোলে।